হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আখনি বিরিয়ানি রান্না করব। এই আখনি বিরিয়ানিটা এত্ত মজা হয় খেতে। আসলে এই রান্নাটা যে না করে খেয়েছেন, সে কখনো এই আখনি বিরিয়ানির স্বাদটা বুঝতে পারবেন না। আখনি রান্না করার জন্য ১ম এ আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব সাদা এলাচ, দারুচিনি আর তেজপাতা। আর তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নেব। বেশি ভাজতে হবে না। আমি এমনটা ভেজে নিয়েছি যেন পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব ৩ চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব যেন আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। আদা রসুন ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। কয়েকটা কাঁচামরিচ আমি মধ্যে কেটে দিয়েছি। আর কয়েকটা কাঁচামরিচের মাথা আমি কেটে দিয়েছি। কাঁচামরিচ পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব গাজর। গাজর আমি এরকম ছোট, ছোট করে কেটে নিয়েছি। এখন আমি গাজর তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। নিয়ে এখন আমি দিয়ে দিব ১ চামচ ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিব ভাজা পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নের গুঁড়া কিন্তু অবশ্যই দিতে হবে। আমি এখন দিয়ে দিব ১ চামচ ভাজা জিরার গুঁড়া। এখন আমি দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ আমি পানির সাথে মিশিয়ে নিয়েছি। আখনির মধ্যে কিন্তু অবশ্যই গুঁড়া দুধ দিতে হবে। এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। আমি মুরগির বুকের মাংস দিয়ে আজকে আখনি রান্না করব। আপনারা চাইলে হাড় মাংস দিয়েও রান্না করতে পারেন। এখানে কিন্তু আমি আর কোনো পানি দিব না। মুরগির মাংস আর গাজর আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। নিয়ে এখন আমি চুলার আঁচ জিরো রেখে ঢাকনাটা ডেকে কষিয়ে নিব। মাঝে, মাঝে ঢাকনা উঠিয়ে আমি নেড়ে দেব। কারণ মুরগির মাংস থেকে যে পানিটা উঠবে, ওইটা দিয়ে মাংস কষানো হয়ে যাবে। এখানে আর এক্সট্রা কোনো পানি দিতে হবে না। মুরগির মাংস কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাওর চাউল। পোলাওর চাউল এখন আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। পোলাওর চাউল আমি ভিজিয়ে রাখি নাই। ধুয়ে পরিষ্কার করে ওইভাবে দিয়ে দিলাম। আপনারা চাইলে ভিজিয়েও রাখতে পারেন। চুলার জাল মাঝারি আঁচে রেখে এখন আমি ঢাকনাটা ঢেকে দিব। মাঝে, মাঝে কিন্তু ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে ধরবে। আমি পোলাওর চাউল ভালো করে ভেজে নেব। পোলাওর চাউল নেড়ে-চেড়ে ভালো করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এখানে আঁকনির মধ্যে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। আপনারা যে পরিমাণ পোলাওর চাউল দিবেন তার ডাবল পানি দিবেন। তাহলে দেখবেন যে পোলাও বা বিরিয়ানি পারফেক্ট হবে। কয়েক মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নেব। দেখেন আঁকনি কিন্তু প্রায় হয়ে গেছে। আঁকনি আমি নেড়ে দিব যেন আবার নিচে লেগে না ধরে। সব পাশেই যেন সমানভাবে হয় তাই কিন্তু ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। এখন আমি দিয়ে দিব ১ চামচ ঘি। এই ঘি কিন্তু অবশ্যই দিতে হবে। আর ১ম এ কিন্তু তেল দিয়ে এই তেলের মধ্যে ঘি দিতে হবে ১ চামচ। ১ চামচ ঘি দিয়ে আমি ভালো করে নেড়ে-চেড়ে দেব যেন ঘিটা চাউলের সাথে ভালোভাবে মিশে যায়। এই আঁকনির সাথে কিন্তু অন্য কোনো তরকারি বা কোনো কিছু নাই। এই আঁকনির সাথে শুধু সালাদ। আপনার সালাদটা যত টেস্ট বেশি হবে, এই আঁকনিটাও দেখবেন যে খেতে তার সাথে বেশি মজা লাগবে। এই আঁকনির সাথে সালাদটা তাই খুব মজা করে বানানোর চেষ্টা করবেন। আর এভাবে আঁকনি রান্না করে আপনার যাকে খাওয়াবেন, সে আপনার প্রশংসা করতে বাধ্য। আপনারা একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি অনেক, অনেক ভালো লাগবে। এই আঁকনি কিন্তু ছোট, ছোট ছেলেমেয়েরা সবথেকে বেশি পছন্দ করে। বড়রা তো পছন্দ করেনি। আমার আঁকনি রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।